ফুটন্ত গরম দুধে দিয়ে দিন ময়দা। ফুটন্ত গরম দুধে ময়দা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় তা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি আর এই বাটি মাপে 1.5 বাটি পরিমাণে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে ময়দাটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে ময়দার একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। ঠিক এইভাবে একটু লালচে লালচে করে ময়দাটাকে ভেজে নিচ্ছি। ময়দাটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। এইদিকে চীনাবাদাম ভালো করে ভেজে নিয়ে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর ঠিক এইভাবে আমি হাফ গুঁড়ো করে নিয়েছি বাদামগুলোকে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে এখানে আমি জাল করে নিচ্ছি। এখানে আপনারা দুধের পরিমাণটাকে একটু বাড়িয়েও নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। দুধটা ভালো করে গরম হয়ে গেছে, এবার সেখান থেকে আমি বড় চামচের 3 চামচ পরিমাণে আমি দুধ তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তারপর এই রকম 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আমি 2 প্যাকেট ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এই মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে আমি এই রকম ঘন করে নিয়েছি। তারপর আরও ফ্লেভারটি ভালো আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যতটা পরিমাণে চিনি বা মিষ্টি খেতে চান ঠিক ততটা পরিমাণে দিয়ে দেবেন। এরপর এখানে দিয়ে দেব ভাজা ময়দা। ভাজা ময়দা সরাসরি একদমই দিতে যাবেন না, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। একটা বড় ছাঁকনির মধ্যে অল্প অল্প করে ছেঁকে নিচ্ছি আর এটাকে এক হাতে নাড়িয়ে নিচ্ছি। খুব সাবধানে এই কাজটি আপনাদের করে নিতে হবে। এই যে ঠিক এইভাবে করে আমি একটু করে চেলে নিচ্ছি আর এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। একবারে সরাসরি যদি আপনারা ময়দাটা দিয়ে থাকেন তবে কিন্তু একটু ভয় থেকেই থাকে যে যদি দলা পাকিয়ে যায়। আর এইভাবে ছাঁকনির মধ্যে ছেঁকে নিলে কোনো রকম ভয় থাকবে না। এবার ময়দাটাকে ভালো করে দুধের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় এই ফ্লেমটাকে একদম লোতে করে এই ময়দার মণ্ডটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটি আপনারা করে নেবেন। তারপর সেই যে হাফ গুঁড়ো করে রাখা বাদামটা ছিল সেটা আমি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ গুঁড়ো করে দিয়েছি যাতে খাওয়ার সময় মুখে একটু দানা দানা ভাব থাকলে বেশ ভালো লাগবে খেতে। তারপর 1 চামচ পরিমাণে ঘি দিয়ে আবারও ভালো করে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক এই রকম পর্যায়ে মণ্ডটা চলে আসবে, তখন সেটাকে আমি নামিয়ে নেব। এবার যেই প্লেটের মধ্যে আমি মণ্ডটাকে নামাবো সেটার মধ্যে একটু আমি ঘি ভালো করে একটু মেখে নিলাম। এবার মণ্ডটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক হালকা হালকা গরম থাকা অবস্থায় এটাকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। তারপর একটা চামচের পেছন দিক থেকে এটাকে সুন্দরভাবে প্লেটের চারিদিকে আমি চাড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি চৌকো করে নিয়েছি একটু চেপে চেপে। এই তো হয়ে গেছে। এইবার এটাকে আমি চাকুর মাধ্যমে কেটে নিচ্ছি 3 ভাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাবেও এটা কেটে নিতে পারেন। এইবার আরেকটু সুন্দরভাবে আমি উপস্থাপন করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ। আর সামান্য একটু আমি বাদাম গুঁড়ো রেখেছি সেটাকে দিয়ে ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি। একদম এইভাবে করে আমি সাজিয়ে আপনাদের সাথে উপস্থাপন করেছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন এটি কতটা সহজ। আর গরম দুধে ময়দা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় তা আপনারা না বানালে একদমই বুঝতে পারবেন না। আর এটি খেতেও যে এত দুর্দান্ত হবে তা আমি আশা করি
একদমই আগে ভাবিনি। এটা খেতেও এত মজার, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আপনারা চাইলে এটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমি চাইবো আপনারা একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করুন, খেয়ে দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ।